গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 3 পাতাবাহার থেকে গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পের প্রশ্নোত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি পাতাবাহারের অন্য যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও বা প্রশ্নের আলোচনা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এর প্লেলিস্ট বানিয়ে রেখে দিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। একটি বাক্যে উত্তর দাও। 1 সোনা কে? তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছিল? উত্তর হবে সোনা হলো চাষির মেয়ে। সোনা হামাগুড়ি দিয়ে যাতে বাইরে বেরিয়ে না যায়, তাই তার বাবা মা বাড়িতে বেড়া দিয়েছিল। 2 নদীমা কিভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে নদীতে স্নান করে উঠে আসার পর সোনার সারা গায়ে সোনার রেণু লেগে যায়। এভাবে নদীমা সোনার সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছিলেন। 3 চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? উত্তর হবে যখন সোনার বাবা খেতে গিয়েছিল এবং সোনার মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, এমন সময় সোনা উঠোনে একা ছিল, তখন চোর তাকে চুরি করে নিয়ে গিয়েছিল। 4 কেন গ্রামটির নাম হলো সোনারগাঁ? উত্তর সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে সেই গ্রামের নাম হলো সোনারগাঁ। 5 সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গায়ে এসেছিল? উত্তর সরকারের লোকেরা নদী থেকে সোনা খোঁজার জন্য সোনাদের গায়ে এসেছিল। 6 কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? এই নামের অর্থ কী? উত্তর হবে পাঠশালার সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিলেন নদীমাতৃকা। নদীমাতৃকা কথার অর্থ হলো নদী যার মায়ের মতন। 7 কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? উত্তর কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসত। 2 নদী আমাদের কি কি উপকার করে? উত্তর নদী আমাদের নানাভাবে উপকার করে। যেমন আমরা নদীর জল পান করি, নদীর জল চাষের কাজে লাগে, নদীতে মাছ চাষ করা হয়, নদীর জল শিল্পক্ষেত্রে কাজে লাগে, মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে নদীর জল লাগে। এছাড়া পুজো অর্চনার কাজেও নদীর পবিত্র জল ব্যবহার করা হয়। 3 এই গল্পটি থেকে এমন 3টি বাক্য খুঁজে দেখাও যেখানে সোনা শব্দটি নানা অর্থে ব্যবহার করা হয়েছে। 1 নাম্বার হবে চাষির মেয়ে সোনা। এই বাক্যে সোনা ব্যক্তির নাম অর্থে ব্যবহৃত হয়েছে। 2 গায়ের সোনায় রোদ লেগে ঠিক রই। এই বাক্যে সোনার রং অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নদীতে সোনা খুঁজতে এসেছে। এই বাক্যে সোনা ধাতু অর্থে ব্যবহৃত হয়েছে। 4 ভারতবর্ষ নদীমাতৃক দেশ। এখানে অনেক নদী আছে। নদীকে মায়ের মতন কেন বলা হয়? উত্তর হবে মায়ের কোলে যেমন শিশুরা বেড়ে ওঠে, তেমনি প্রাচীনকালে নদীর তীরে অনেক সভ্যতা গড়ে উঠেছিল। নদী নানাভাবে মানুষকে সাহায্য করে। ঠিক যেমন আমাদের মা আমাদের নানা প্রয়োজন পূরণ করেন, নদীও তেমন মানুষের নানা প্রয়োজন মেটায়। মা যেমন আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন, নদীও তেমন আমাদের নিঃস্বার্থভাবে অনেক কিছু প্রদান করে, তাই নদীকে মায়ের মতন বলা হয়। 5 তোমার জানা 3টি নদীর নাম লেখো। উত্তর হবে আমার জানা 3টি নদীর নাম হলো গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্র। তোমাদের যদি অন্য কোনো নদীর নাম লেখা থাকে, তোমাদের কোনো লোকালয়ে কোনো নদী থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু সেই নদীরও নাম লিখতে পারো। 6 শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো। দেখো এখানে শব্দগুলো কিন্তু উল্টোপাল্টা করে লেখা আছে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। 1 বড় হয়েছে একটু সোনা। এটা সাজালে হবে সোনা একটু বড় হয়েছে। 2 ছাড়লেন নদীমাও হাঁপ। নদীমাও হাঁপ ছাড়লেন। 3 ক্লাসে পাঠশালের উঁচু পড়ে। উত্তর হবে পাঠশালের উঁচু ক্লাসে পড়ে। 4 সোনারগাঁ হলো সেই নাম সেই থেকে গায়ের। উত্তর হবে সেই থেকে সেই গায়ের নাম হলো সোনারগাঁ। 5 চিকচিক বালি মেয়ের করে গায়ে। উত্তর হবে মেয়ের গায়ে বালি চিকচিক করে। শব্দার্থ আশ্চর্যি। আশ্চর্যি মানে হলো অবাক হয়ে যাওয়া। নাইতে। নাইতে মানে হলো স্নান করতে। নিরীক্ষণ। নিরীক্ষণ করা মানে হলো ভালো করে দেখা বা পরীক্ষা করা। চম্পট। চম্পট মানে হলো পালিয়ে যাওয়া। গর্জন। গর্জন মানে রেগে গিয়ে আওয়াজ করা। নদীমাতৃকা মানে হলো নদী যার মায়ের মতন।
হিরণ্যবক্ষা। হিরণ্যবক্ষা মানে হলো যার বুকে সোনা থাকে। আর পিশাচ, পিশাচ মানে হলো দৈত্য। 7, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো এখানে কিন্তু এলোমেলো করে লেখা আছে, তোমাদের এটি সাজিয়ে লিখতে হবে। প্রথমটি হবে কুলকুল, এরপরটি হবে ঢেকে ঢুকে, তারপরটি হবে হামাগুড়ি, তারপরে হবে ততক্ষণে, এদিকে হবে ফসল, তারপরে হবে দিদিমণি, তারপরে হবে পাতাড়ি এবং লাস্টেরটি হবে সরকার। 8, শূন্যস্থান পূরণ করো। 8-এর 1, চাষির ঘর আলো করে উঠোনে ড্যাশ দেয়। চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। 8-এর 2, গায়ের ড্যাশ রোদ লেগে ঠিক রই। গায়ের সোনায় রোদ লেগে ঠিক রই। 8-এর 3, তুই মেয়ের হাতে ড্যাশ দিতে চেয়েছিলি। উত্তর হবে তুই মেয়ের হাতে কাকন দিতে চেয়েছিলি। 8-এর 4, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন ড্যাশ। উত্তর হবে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। 8-এর 5, আপনার মেয়ের কথা শুনে ড্যাশ নিয়ে এসেছি। উত্তর হবে আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি। 9, সোনা শব্দটি নিচে বাক্যগুলিতে কোথাও ব্যক্তি আর কোথাও বস্তু বোঝানো হয়েছে লেখো। 9-এর 1, চাষির মেয়ে সোনা, এখানে তো সোনা একজন মানুষের কথা বলা হচ্ছে, তাহলে এটি হবে ব্যক্তি। 9-এর 2, মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানায়। সোনার হাতে, তাহলে এখানেও সোনার কথা বলা হচ্ছে, মানে ছোট্ট মেয়েটির কথা বলা হচ্ছে, এখানেও হবে কিন্তু ব্যক্তি। 9-এর 3, সোনার যা দাম, এখানে সোনা বলতে সোনার গয়নার কথা বলা হয়েছে বা ধাতুর কথা বলা হয়েছে, তাহলে এটি হবে বস্তু। 9-এর 4, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রই, এখানেও কিন্তু বস্তুর কথা বলা হয়েছে। 9-এর 5, এই যে দেখছি সোনা, এখানে কিন্তু বস্তুর কথা বলা হচ্ছে, তাহলে হবে বস্তু। এবং 9-এর 6, সোনার হাতে গলায় সোনা চিকচিক করে, এখানে প্রথম সোনাটি হচ্ছে ব্যক্তি এবং পরের সোনাটি হচ্ছে বস্তু অর্থে ব্যবহার করা হয়েছে। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওতে আমরা এইটুকু প্রশ্নের উত্তর আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা সেকেন্ড পার্ট বানিয়ে বাকি প্রশ্নের উত্তরগুলি আলোচনা করে নেব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক সাহায্য করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।